একটির ওপর ভিত্তি করে একটি গল্প। প্রাচীন প্রাসাদের ইলা। প্রাচীন এক প্রাসাদের এক অন্ধকার কক্ষে ইলার বাস। শত শত বছর ধরে সে এই কক্ষেই আটকে আছে, একাকী এবং অতৃপ্ত। তার আত্মা ছিল এক ফ্যাকাশে কুয়াশার মতো, তার দীর্ঘ ঢেউ খেলানো চুল বাতাসের অদৃশ্য স্রোতে ভেসে বেড়াত। তার চোখ দুটো ছিল গভীর নীল, যেন সুদূর অতীতের কোনো বিষণ্ণতা সেখানে জমে আছে। ইলা ছিল এক শিল্পী। যৌবনে সে রঙিন তুলিতে ক্যানভাস রাঙাত, স্বপ্ন দেখত এক স্বাধীন জীবনের। কিন্তু সেই স্বপ্ন পূর্ণ হয়নি। এক নিষ্ঠুর পুরুষের সাথে তার বিয়ে হয়েছিল, যে তাকে এই অন্ধকার কক্ষে বন্দি করে রেখেছিল। তার হাসি, তার গান, তার ছবি আঁকার ইচ্ছা, সবকিছু ধীরে ধীরে মিলিয়ে গিয়েছিল। ইলার জীবন ছিল এক সোনালী পাখির মতো, যাকে একটি লোহার খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল। সে চাইলেও উড়তে পারত না, তার ডানাগুলো যেন ভারী হয়ে গিয়েছিল হতাশার বোঝায়। একসময় ইলা এই বন্দিদশা থেকে মুক্তি পেতে চেয়েছিল। সে মুক্তির জন্য বারবার প্রার্থনা করত, কিন্তু মুক্তি মেলেনি। তার শরীর যখন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল, তার আত্মা এই কক্ষেই আটকে রইল। সে তার প্রিয় শিল্পকর্ম আর তার স্বপ্নের অসম্পূর্ণতার জন্য এই পৃথিবীতেই থেকে গেল। প্রতিদিন সন্ধ্যা নামলে এক অলৌকিক ঘটনা ঘটত। কক্ষের ভাঙা জানালা দিয়ে এক সোনালী আলোর রেখা প্রবেশ করত, যা ধীরে ধীরে এক উজ্জ্বল দরজার রূপ নিত। সেই দরজা দিয়ে ভেসে আসত সবুজ ঘাস, অবারিত বুনো ফুলের সুগন্ধ। সেই সুগন্ধ ইলাকে তার ফেলে আসা জীবনের কথা মনে করিয়ে দিত, যখন সে মুক্ত ছিল। সে দেখত দরজা দিয়ে এক অনাবিল শান্তি আর স্বাধীনতার দৃশ্য। ইলা প্রতিদিন সেই আলোর দিকে হাত বাড়াত। তার অবিনশ্বর হাতটা সেই আলো স্পর্শ করতে চাইত, কিন্তু পারত না। তার হাত যেন এক অদৃশ্য দেয়াল ভেদ করতে পারছিল না। সেই দেয়াল ছিল তার নিজেরই অতৃপ্ত বাসনা, তার জমাট বাঁধা কষ্ট। সে জানত তার মুক্তি শুধু সেই আলোয় নেই, মুক্তি তার নিজের ভেতরের এই অতৃপ্ত আকাঙ্ক্ষা থেকে। যতক্ষণ সে তার কষ্টের শেকল ভাঙতে না পারবে, সে এই কক্ষ থেকে বের হতে পারবে না। এক রাতে ইলা অনুভব করল তার ভেতরের সমস্ত যন্ত্রণা আর হতাশা যেন তীব্রভাবে দানা বেঁধেছে। সে আর এভাবে থাকতে পারছিল না। সে তার শেষ শক্তি দিয়ে তার অতৃপ্ত আত্মার কাছে মিনতি করল, আমাকে মুক্তি দাও। এইবার তার কণ্ঠ ছিল না, ছিল শুধু তার আত্মার গভীরতম আকুতি। সে তার ভেতরের দুঃখ, অভিমান আর কষ্টকে পুরোপুরি ত্যাগ করে দিল। সে মনে মনে বলল, আমি মুক্ত, আমি আমার অতীতের বাঁধন থেকে মুক্ত। ঠিক সেই মুহূর্তে তার ফ্যাকাশে হাত সেই উজ্জ্বল আলোর দরজাটি ভেদ করে গেল। তার আত্মার শরীর ধীরে ধীরে আলোর সাথে মিশে যেতে শুরু করলো। তার বিষণ্ণ চোখ দুটোয় ফুটে উঠল এক স্বর্গীয় শান্তি। সে আলোর দিকে এগিয়ে গেল, আর তার মুখ থেকে বেরিয়ে এল এক নির্মল হাসি। সেই মুহূর্তে সেই অন্ধকার কক্ষটি উজ্জ্বল হয়ে উঠল। মাকড়সার জাল আর ধুলো অদৃশ্য হয়ে গেল। ইলা চিরকালের জন্য হারিয়ে গেল। তার আত্মা অবশেষে মুক্তি পেল। সেই প্রাসাদটি এখন আর অভিশপ্ত নয়, বরং এক শান্ত স্থান, যেখানে এক অতৃপ্ত আত্মা তার চিরন্তন শান্তি খুঁজে পেয়েছে। সেই প্রাচীন প্রাসাদটি আজ এক আলোর প্রতীক, যা বলে দেয় মুক্তি বাইরে নয়, মুক্তি নিজের ভেতরে।